সবাইকে চমকে দিয়ে ফ্রান্সের নির্বাচনে অপ্রত্যাশিত জয় তুলে নিল বামপন্থীদের জোট নিউ পপুলার ফ্রন্ট। দেশটির একাধিক গণমাধ্যমের তথ্য বলছে, নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল অনুযায়ী দ্বিতীয় দফার ভোটে বামপন্থীদের জোট নিউ পপুলার ফ্রন্টই জয়ী হয়েছে এবং পার্লামেন্টে তারাই সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গত ৯ জুন আগাম নির্বাচন ঘোষণা করার পর সমাজতান্ত্রিক, পরিবেশবাদী, কমিউনিস্ট ও কট্টর বামপন্থী দল মিলে নতুন যে জোটটি গড়ে তোলেন সেটি নিউ পপুলার ফ্রন্ট নামে পরিচিতি পায়। এই দলগুলো আগে একে অপরের সমালোচনা করত এবং তাদের আদর্শ ও কর্মপদ্ধতির মধ্যেও বেশ ব্যবধান রয়েছে। তারপরও তারা জোট গঠন করে যেন কট্টর ডানপন্থীরা কোনোভাবেই রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে। বস্তুত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কট্টর ডানপন্থী কোনো দল ফ্রান্সের রাষ্ট্র ক্ষমতায় বসতে পারেনি। নিউ পপুলার ফ্রন্টের পক্ষ থেকে বর্তমান সরকারের পাশ করা পেনশন ও অভিবাসন বিষয়ক সংশোধিত আইন বাতিলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে অবৈধ অভিবাসীদের ব্যবস্থাপনা এবং ভিসা আবেদনের বন্দোবস্ত করার জন্য একটি সহায়তাকারী সংস্থা গড়ে তোলার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এছাড়া জীবনযাপনের ব্যয় কমানোর লক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণ করা এবং ন্যূনতম বেতন বাড়ানোর ঘোষণাও দিয়েছে বামপন্থীদের নতুন এই জোট। ২ পর্বে অনুষ্ঠিত নির্বাচনের প্রথম পর্বে কট্টর ডানপন্থীরা জয়ী হওয়ার পর দ্বিতীয় পর্বে তাদের ঠেকাতে বামপন্থী ও মধ্যপন্থী দলগুলো একজোট হয়ে লড়াই করে। এরপর বহু নির্বাচনী আসনে মধ্যপন্থী ও বামপন্থী প্রার্থীরা তাদের মধ্যে এগিয়ে থাকা প্রার্থীর পক্ষে সমর্থন নিয়ে নির্বাচন থেকে সরে যান, যার ফলশ্রুতিতেই এই বড় পরিবর্তন দেখা গেল। দ্বিতীয় দফার নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর জোটের প্রতিটি দল আলাদাভাবে নির্বাচনী ফলাফল উদযাপন করেছে। জোট কাকে প্রধানমন্ত্রী হিসাবে বেছে নেবে তা এখনও স্পষ্ট নয়। তবে জোটের নেতাদের মধ্যে সব থেকে এগিয়ে আছেন ফ্রান্স আনবোর্ড পার্টির ৭২ বছর বয়সী নেতা জালিক মিলস। তার দল বাম জোটের হয়ে সংসদে ৭৪টি আসন জিতেছে। ফ্রান্সের ইহুদিদের জন্য এক আতঙ্কের নাম এই মিলস। জানা যায় বিগত ৩ প্রেসিডেন্ট নির্বাচনেই ইহুদিবাদের বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চালিয়েছিলেন তিনি। সম্প্রতি ফ্রান্সের ইহুদি ভোটারদের উপর চালানো একটি সার্ভে থেকে দেখা গেছে মিলসের দল ক্ষমতায় এলে ৫৭% ফরাসি ইহুদি ভোটার ফ্রান্স ছেড়ে যাওয়ার কথা বলেছেন। এরই মধ্যে ফ্রান্সের নির্বাচনের ফলাফল নিয়ে হতাশা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী অ্যামিচাল শিকলি। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ফ্রান্সে বামদের এই উত্থান দেশটির ইহুদিদের জন্য একটি অশনি সংকেত। গত কয়েক বছরে অনেকটাই জনপ্রিয়তা হারিয়েছেন ম্যাক্রো। এবারের নির্বাচনে তার সরাসরি প্রভাব পড়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ২০২৭ সাল পর্যন্ত ক্ষমতায় আছেন তিনি, কিন্তু আগামী ২.৫ বছর তার জন্য খুব সহজ হবে না। কেননা পার্লামেন্টে যদি বামপন্থী প্রধানমন্ত্রী নির্বাচিত হন তাহলে পদে পদে বাধা পেতে হবে ম্যাক্রোকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।